আসসালামু আলাইকুম কোর্সেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। স্ক্রিনে যে গ্রিন স্কোয়ারটি দেখতে পাচ্ছেন, আজ আমি আপনাদেরকে এই গ্রিন স্কোয়ারটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। আর এই গ্রিন স্কোয়ারের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা যারা দেখতে চান গিয়ে দেখে আসতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন। স্কোয়ারটি তৈরি করার জন্য এখানে আমি হলুদ কালারের সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি, মোটা থিকনেসের। হুক নিয়ে নিয়েছি 2.0 mm এর একটি হুক। ফার্স্টে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। তারপরে 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5। ফার্স্টে যে চেনটা তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন রিং তৈরি করে নেব। এটাকে হচ্ছে চেন রিং বলা হয়। যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন এই ছিদ্রের ভিতর দিয়ে হচ্ছে প্রথম রাউন্ডের কাজটি আমি শুরু করব। তো প্রথম রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে একটি চেন তৈরি করে নিয়ে এই চেন রিংয়ের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়ে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি, এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিতে হবে। এভাবে প্রথম ডাবল ক্রোশেট করলে ফিনিশিং সুন্দর আসে, তাই আমি এভাবে করেছি। আপনারা চাইলে 3টি চেন তৈরি করেও করতে পারেন। এই একই স্থানে আমি মোট 12টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। প্রথম ডাবল ক্রোশেটটা ধরে মোট 12টি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। বারোটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নেব। এখন আমি পেঁয়াজ কালারের সুতাটি অ্যাড করে নেব। তো এখানে আমি 9 তার সুতাকে 2 পার্ট করে নিয়েছি। আমার কাছে এই সেম কালারের সামারিয়ান সুতাটি ছিল না, 9 তার সুতা ছিল, তাই আমি 9 তার সুতা নিয়ে নিয়েছি। যে কোনো একটি স্থান থেকেই সুতাটি অ্যাড করে নেবেন। আর অ্যাড করার আগে অবশ্যই একটি স্লিপ নট তৈরি করে নিয়ে তারপরে সুতাটি অ্যাড করবেন, যাতে পরবর্তীতে এখান থেকে খুলে না যায় সুতাটি। এই একই চেনে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। 1 2। তারপরের চেনেও আমি 2টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। 1 2। তারপরে প্রত্যেকটি চেনেই আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এখন আমি পেঁয়াজ কালারের সুতাটি অ্যাড করে নিব। এখানে আমি 9 তার সুতাকে 2 পার্ট করে ধরে নিয়েছি। আমার কাছে এই কালারের সামারিয়ান সুতা ছিল না, তাই আমি 9 তার সুতাটি ইউজ করছি। এখান থেকে যে কোনো একটি চেনেই সুতাটি অ্যাড করে নেবেন। একটি স্লিপ নট তৈরি করে নিয়ে তারপরে সুতাটি অ্যাড করবেন, যাতে পরবর্তীতে খুলে না যায়। এখান থেকে একটি চেন তৈরি করে নিলাম। এখন এই একই চেনে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তারপরের চেনটাতেও 2টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে প্রত্যেকটি চেনেই আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা তৈরি করেছিলাম, এই সিঙ্গেল ক্রোশেটটা আমি এখন একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। একটু লক্ষ্য করে দেখবেন এইখানের কাজটি। এখানে কিন্তু চেনের 2টি লুপ হয়ে থাকে, এই 2টি লুপ হয়ে থাকে। তো 2টি লুপ ধরে আমি ফার্স্টে স্লিপ স্টিচটা দিব, কিন্তু তারপরের রাউন্ড যখন আমি শুরু করব, তারপরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন তৈরি করে নিলাম। তারপরের রাউন্ড শুরু করার সময় সামনের যে লুপটা, সেই লুপটা আমি ছেড়ে দিয়ে পিছনের যে লুপটা, সেই লুপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব।
এই যে সামনের লুপটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি, আর পিছনের লুপে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখন আমি 4টি চেন তৈরি করে নেব। 1 2 3 4। 4টি চেন তৈরি করার পরে মাঝের দুটি চেন স্কিপ করে 3 নম্বর যে চেনটা, সেই চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই চেনেরও আমি সামনের লুপটি ছেড়ে দিয়ে পিছনের যে লুপটা, সেই লুপটাতে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে দেখুন, সামনের লুপটা আমি ছেড়ে দিয়েছি। তারপরে আবারও 4টি চেন তৈরি করে নেব। তারপরে দুটি চেন স্কিপ করে 3 নম্বর চেনের এই সামনের লুপটা ছেড়ে দিয়ে এই পিছনের লুপটাতে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা তৈরি করেছিলাম, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি আটকে দেব। এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন তৈরি করে নিলাম। তারপরে যে ফাঁকা স্থানটি, সেই ফাঁকা স্থানে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখন সুতাটিকে দুটি প্যাচ দিয়ে নিয়ে এই একই স্থানে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপর একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। আমার একটি পাপড়ি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন তারপরের পাপড়িটি তৈরি করার জন্য তারপরের যে ফাঁকা স্থানটি, সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। আবারও সেমভাবে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে সুতাটিকে দুটি প্যাচ দিয়ে নিয়ে এই একই স্থানে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। আবারও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। লাস্টে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তো আমার দুটি পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে। এই সেমভাবে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডের কাজটি আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশেটটা তৈরি করেছিলাম, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এই সুতাটি আমি কেটে নেব। এখন সুতাটি হাইড করে নেব। আর অবশ্যই সুতা কাটার পরে প্রত্যেকটি সুতা সঙ্গে সঙ্গে হাইড করে নেবেন, কারণ পরবর্তীতে এখান থেকে যদি খুলে যায়, পুরো স্কোয়ারটি বা ফুলটি কিন্তু খুলে যাবে। এখন আমি মাঝের কাজটি করে নেব। এখন আমি এই যে মাঝের যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন পার্পল কালারের, এই রাউন্ডের কাজটি করব। তো এইখানে এই রাউন্ডের কাজটি করার জন্য আমি কচি কলাপাতা কালারের সুতাটি নিয়ে নিয়েছি, সামারিয়ান সুতা। তারপরে এই যে দেখুন, দুটি চেন যে স্কিপ করেছিলাম আমি, এই যে দুটি চেন যে স্কিপ করেছিলাম, সেই দুটি চেনের সামনের যে লুপটা, সেই লুপটা ধরবো, আর পিছনের যে লুপটা, ওই লুপটা ছেড়ে দেব। সামনের লুপ ধরে হচ্ছে কাজটি করব, আর পিছনের লুপটা আমি ছেড়ে দিব। এরপরের রাউন্ডটি আমি পিছনের লুপেই করব, সেই কারণে পিছনের লুপটা ছেড়ে দিয়ে সামনের লুপে ধরে কাজ করব। তো একটি স্লিপ নট তৈরি করে নেব।
এখন সুতাটি অ্যাড করে নিয়ে একটি চেন তৈরি করে নিলাম। এই একই চেনে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে। তারপরের যে চেনটা, সেই চেনেও সামনের লুপটা ধরে কাজ করব আর পিছনের লুপটা ছেড়ে দেব। এই চেনেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। এখন তার পরের যে চেনটা, এই যে সামনের যে লুপটা আমি ছেড়ে দিয়েছিলাম, এই লুপটাই একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এখন এই সিঙ্গেল ক্রোশেটের ওপরে আমি 4টি চেন তৈরি করে নেব। 1 2 3 4। এই একই সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এখন তারপরের যে চেনটা, সেই চেনের সামনের লুপটা ধরে কাজ করব আর পেছনের লুপটা ছেড়ে দিব। তো সামনের লুপে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরের চেনেরও সামনের লুপে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তারপরের যে লুপটা, এই যে সামনের যে লুপটা ছেড়ে দিয়েছিলাম, এই যে 2 পাপড়ির মাঝ বরাবর, একটু লক্ষ্য করবেন 2 পাপড়ির মাঝ বরাবর এই লুপে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। এখন 4টি চেন তৈরি করে নেব। 1 2 3 4। এই একই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব এই 4টি চেনকে। তারপরের দুটি চেনে এই যে সামনের লুপ ধরে 2টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। আবার 2 পাপড়ির মাঝ বরাবর যেই চেনটা আমি ছেড়ে দিয়েছিলাম সামনের লুপ, সেই লুপে সেম এই যে এই কাজটি যে আমি করে নিয়েছি, সেমভাবে এরকমটা করে নেব। তো পুরোটা আমি সেমভাবে কমপ্লিট করে নেব। পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা তৈরি করেছিলাম, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নেব। এখন আমি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, মাঝের এই রাউন্ডটি কমপ্লিট করব। তো এই রাউন্ডের কাজটি আমি কীভাবে করব একটু লক্ষ্য করে খেয়াল করবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, একটু অসুবিধা হতে পারে। তারপরের রাউন্ডটি করার জন্য আমি এখানে অফ হোয়াইট কালারের সুতাটি নিয়ে নিয়েছি। এখন একটু লক্ষ্য করে দেখবেন,
পিছন সাইডের যে দুটি লুপ আমি ছেড়ে দিয়েছিলাম দুটি চেনের, এখন হচ্ছে সেই চেন থেকে আমি কাজটা শুরু করব। লুপের ভিতরে আমি সুতাটি অ্যাড করে নিচ্ছি। একটি চেন তৈরি করে নিলাম। এখন এই একই স্থানে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়ে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিলাম। এখন এই একই চেনে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। মোট দুটি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এখন তারপরের যে চেনটা, এই যে তারপরের যে চেনটা দেখতে পাচ্ছেন, সেই চেনে আমি মোট দুটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখন এর কাজটি একটু লক্ষ্য করে দেখবেন। ফার্স্টে যে ডাবল ক্রোশেটটা তৈরি করেছিলাম আমি, সেই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি যেভাবে হুকটি ঢুকিয়েছি এভাবে হুকটি ঢুকিয়ে নিয়ে এই লুপটিকে আমি যেভাবে করছি একটু লক্ষ্য করে দেখে সেমভাবে করে নেবেন। এভাবে টেনে নিলাম। এখন আমি 6টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6। তো এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে মাঝের এই কাজটি কেমন হবে। এই যে, আশা করি দেখেই আপনারা বুঝতে পেরেছেন। ছয়টি চেন তৈরি করে নিয়েছি। এখন তার পরের যে দুটি চেন, এই যে তার পরের যে দুটি চেন, সেই দুটি চেনের আবারও দুটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। প্রথম চেনে দুটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2। তারপরের চেনটিতেও দুটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2। এখন সেমভাবে একটি পপকর্ন তৈরি করে নেব। এটাকে হচ্ছে পপকর্ন স্টিচ বলা হয়। যেভাবে করছি একটু লক্ষ্য করে দেখে সেমভাবে করে নেবেন। প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেটার ভিতর দিয়ে এই যে এইভাবে করে নিয়ে আবারও 6টি চেন তৈরি করে নেবেন। 1 2 3 4 5 6। আবারও এটাকে এই যে ছিদ্রটা, এই যে পাপড়ির মজ বরাবর, সেই ছিদ্রের ভিতর দিয়ে এইভাবে টেনে উপরের দিক নিয়ে আসতে হবে। তারপরের দুটি চেনেও এই দুটি পপকর্ন আমি যেভাবে তৈরি করেছি পপকর্ন স্টিচ, এই সেমভাবে আমি প্রত্যেকটিতে তৈরি করে নেব। পুরো রাউন্ডের কাজই আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। এখন এই যে প্রথম যে পপকর্ন স্টিচটা আমি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে আটকে দিব। পরের রাউন্ড করার জন্য এখানে ফিরোজা কালারের সুতা নিয়ে নিয়েছি। এখন দেখুন মাঝখানে যে ট্রিপল ক্রোশেটটা আমি করেছিলাম সেই ট্রিপল ক্রোশেটে হচ্ছে আমি এই সুতাটিকে অ্যাড করে নেব। একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম।
তারপরে 5টি চেন তৈরি করে নেব, 1 2 3 4 5। তারপরের যে মাঝ বরাবর ট্রিপল ক্রোশেটটা তৈরি করেছিলাম সেই ট্রিপল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই যে এভাবে ধরে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। আবারও 5টি চেন তৈরি করে নেব, 1 2 3 4 5। তারপরের পাপটির মাঝ বরাবর যে ট্রিপল ক্রোশেটটা তৈরি করেছিলাম সেই ট্রিপল ক্রোশেটে ধরে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই সেমভাবে আমি পুরোটা ঘুরিয়ে কমপ্লিট করে নেব। সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশেটটা তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এখন এখানে আমি একটি চেন তৈরি করে নিয়ে এই সিঙ্গেল ক্রোশেটের উপরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এখন এই কাজটি একটু লক্ষ্য করে দেখবেন আপনারা। তারপরে যে ফাঁকা স্থানটি সে ফাঁকা স্থানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। এখন আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব একটু টাইট করে। তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। লাস্টে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরের যে সিঙ্গেল ক্রোশেটটা সেই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। আমার কিন্তু একটি পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে। এই যে লাস্টের যে এই পাপড়িটা, এই পাপড়ি। এই সেমভাবে আমি প্রত্যেকটি পাপড়ি তৈরি করে নেব। তো আমি আপনাদেরকে আরও একটি পাপড়ি তৈরি করে দেখাচ্ছি। একটি ফার্স্টে হাফ ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, তারপরে একটি ট্রিপল ক্রোশেট, তারপরে টাইট করে একটি ডাবল ক্রোশেট, তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট, তারপরে একটি ট্রিপল ক্রোশেট, তারপরে আবারও একটি ডাবল ক্রোশেট, লাস্টে একটি হাফ ডাবল ক্রোশেট। পরে সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট। এই সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি এখানে সেমভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তারপরের রাউন্ড শুরু করার জন্য আমি এখানে দুটি চেন তৈরি করে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন, এই যে সিঙ্গেল ক্রোশেটগুলো আমি করেছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের এইখানে একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে হুকটি নেই। এইভাবে ধরে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে। তারপরে 7টি চেন তৈরি করে নিতে হবে, 1 2 3 4 5 6 7। 7টি চেন তৈরি করে নিয়ে
তারপরের যে সিঙ্গেল ক্রোশেটটা, সেই সিঙ্গেল ক্রোশেটে এই যে একটু লক্ষ্য করে দেখুন, এভাবে ধরে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আবারও সেমভাবে 7টি চেন তৈরি করে নিব। 2 3 4 5 6 7। আবারও সেমভাবে এই যে সিঙ্গেল ক্রোশেট, এই যে একটু লক্ষ্য করে দেখুন, এই যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম, এই সিঙ্গেল ক্রোশেটে এই যে এইভাবে লক্ষ্য করে দেখলেই আপনারা সেমভাবে কাজটি করে নিতে পারবেন। এভাবে ধরে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এখন এই সুতাটি আমি কেটে নেব। এখানে আমি স্কোয়ারের 4টি কোণায় মার্ক করে নিয়েছি, যে কোন জায়গায় আমি 4টি কোণা তৈরি করব। তো একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। মাঝের একটি ঘর বাদ যাবে, দুই পাশে দুটি কোণা হবে। এইখানেও এই যে মাঝের একটি ঘর করে বাদ দিয়েছি, দুই পাশে দুটি কোণা। আর এই যে মাঝখানে একটি ঘর বাকি, মাঝখানে একটি ঘর বাকি। এখানে মোট আমার ঘর কয়টি হয়েছে দেখুন, 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8, মোট 8টি ঘর কিন্তু হয়েছে। তো চলুন এখন আমি অফ হোয়াইট কালারের সুতাটি অ্যাড করে নিই। ফার্স্টে একটি স্লিপ নট তৈরি করে নিতে হবে। একটি চেন তৈরি করে নিলাম। এখন একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি যেভাবে করছি একটু লক্ষ্য করে দেখে সেমভাবে করে নেবেন। আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। এভাবে প্রথম ডাবল ক্রোশেট করলে ফিনিশিং সুন্দর হয়, তাই আমি এভাবেই করে থাকি। আপনারা 3টি চেন তৈরি করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই একই ফাঁকা স্থানে আমি মোট 7টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7। তো একই ফাঁকা স্থানে আমি 7টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এখানে আমি কিন্তু 7টি চেন তৈরি করেছিলাম। এখন তারপরের যে ফাঁকা স্থানটি, এই ফাঁকা স্থানে আমি একটি কোণা তৈরি করে নেব। সেজন্য আমি সুতাটিকে 2টি প্যাচ দিয়ে নিলাম হুকের সঙ্গে। তো ফার্স্টে আমি এখানে 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করব। এখন 3টি চেন তৈরি করে নেব, 2 3। তারপরে একই স্থানে আরও 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। এখন আমি মার্কটি খুলে রাখছি। তিনটে ট্রিপল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন তারপরের যে ফাঁকা স্থানটি, সেই ফাঁকা স্থানে আমি মোট 7টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দুই 3 4 5 6 7। তারপরে দেখুন
তারপরে আমার আরও একটি কোণা চলে এসেছে। এখানেও আমি এই কোণাটি যেভাবে তৈরি করেছি সেমভাবে আমি এই কোণাটিও তৈরি করে নেব। তো এইভাবে আমি 4টি কোণা তৈরি করে নেব আর পুরোটা কমপ্লিট করে নেব। সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি পরের রাউন্ডটি শুরু করার জন্য একটি চেন তৈরি করে নিয়ে এই একই স্থানে একই চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে তার ভিতর আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। এখন তারপরে প্রত্যেকটি চেনেই আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটি চেনে একটি করে আমি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখন এই যে কোণাটি এসেছে 3টি চেনের একটি কোণা চলে এসেছে, 4টি কোণার একটি কোণা। এইখানে আমি ফার্স্টে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে 3টি চেন তৈরি করে নেব। এই একই স্থানে আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপর প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আর যখন কোণা আসবে বাকি 3টি কোণা, এই কোণাটি আমি যেভাবে তৈরি করেছি সেমভাবে বাকি 3টি কোণাও তৈরি করে নিতে হবে। সেমভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্টের রাউন্ডে এক রাউন্ড সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। যেহেতু আমার 4 ইঞ্চি পরিমাণে সাইজ দরকার স্কোয়ারের, তো আমার 4 ইঞ্চি পরিমাণে এখনও হয়নি, তাই আমি এক রাউন্ড সিঙ্গেল ক্রোশেট যদি করে নেই তাহলে 4 ইঞ্চি পরিমাণে সাইজটি হয়ে যাবে। তারপর প্রত্যেকটি চেনেই আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিব। তো প্রত্যেকটি চেনে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখন দেখুন এই কোণাটিতে আমি ফার্স্টে 3টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে প্রত্যেকটি চেনেই একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তো এই সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নেব। আমার স্কোয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সাইজটি দেখিয়ে দিই।
এই দেখুন 4 ইঞ্চি কিন্তু আমার সাইজটি হয়েছে। এভাবে দেখাই, এভাবে দেখালে বুঝতে পারবেন। এই যে 4 ইঞ্চির থেকে সামান্য পরিমাণে বেশি হয়েছে। এটা যখন আমি জয়েন্ট করব আমার ব্যাগ তৈরি করার সময়, তখন এটা স্কিপ হয়ে যাবে। তাই তো 4 ইঞ্চি, এই যে দেখেন 4 ইঞ্চি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, শেয়ার, কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। ইনশাল্লাহ সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর এই স্কোয়ারগুলো দিয়ে হচ্ছে আমি একটি ব্যাগ তৈরি করব। ব্যাগের টিউটোরিয়ালটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। এই পদ্ম ফুলের স্কোয়ারের টিউটোরিয়ালও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি। ওকে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।